দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ ভারতের আগ্রাসনকে লড়াই করছি। আমরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছি, প্রায় সব গণমাধ্যমই এই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটাকে ফোকাস করছে এবং সেখান থেকেই আমাদের আইডেন্টিফিকেশন প্রথম আলো এবং ডেইলি স্টার এই লড়াইকে কখনোই আপনার হলো তাদের গণমাধ্যমে তুলে ধরেনি। তো এখানে আপনার হলো হয় বিপক্ষে অথবা বিপক্ষে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কখনো পাইনি। এমনকি সীমান্তে নাগরিক হত্যা বলেন অথবা আমাদের বাংলাদেশের ভিতরে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক ভারতের আগ্রাসন, সেই আগ্রাসনগুলোর বিরুদ্ধে প্রথম আলো গণমাধ্যম হিসেবে দায়িত্ব পালন করেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইসলামিক সংগঠনগুলোকে প্রথম আলো সবসময় জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করেছে। তারা একটা ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করেছে যে ইসলামিক দলগুলো বা ইসলামিক সংগঠনগুলো জঙ্গি। এবং গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে দেখেন এখানে ইসলামিক সংগঠনগুলোকে কেন্দ্র করে তারা বিশ্বের কাছে একটা মেসেজ তারা দিয়েছে যে আমাদের এখানে জঙ্গি কার্যক্রম বেড়ে গেছে এবং এই জঙ্গি কার্যক্রমের বিষয়গুলো যে নাটক ছিল তা কিন্তু আমরা ধরে ফেলেছি। দেখেন ওই সময় হাসিনার সময়ে এত জঙ্গি বেড়ে গেছিল, এখন আর জঙ্গি নাই, এখন আর জঙ্গি মিশন হচ্ছে না, এখন আর বোমা উদ্ধার হচ্ছে না। তার মানে কি এই বিষয়গুলো সব তুলে ধরেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইতিহাস ভাই তুলে ধরেছে যে গুমের যে তালিকা, এটা প্রথম আলোর অফিস থেকে হওয়ার যে খবরগুলো আসছে, এটা আমরা এটা দেখার পর থেকে আমাদের চোখ খুলে গেছে। আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারকে আজকে বিকাল 3টায় তৌবা করার বিষয়ে মেসেজ দিয়েছি, তাদেরকে তৌবা করতে হবে এবং সেই তৌবা দেখে আমরা সিদ্ধান্ত নেব তাদের তৌবাটা কতটা মুখ থেকে বলছে, কতটা মুখ থেকে বলছে না। যদি আমরা কোনো অনুধাবন করি যে তারা অনুধাবন করছে তাহলে তাদের সাথে বিবাদ কিছুটা লাঘব হবে, যদি তারা অনুধাবন করছে না তাহলে সেটা আমাদের। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পলিসি মেকিংয়ে এখন যে সরকার গঠিত হয়েছে সেখানে তারা কর্তৃত্ব খাটাচ্ছে, যেটা আমরা মেনে নিতে পারি না। সেটা ফারুক সাহেব নিয়োগ অথবা আরও অনেক কিছু নিয়োগ। এখানে আমরা দেখেছি যে আসিফ নজরুল সাহেব দ্বিতীয় ইউনুসে উঠেছে এবং এরা সবাই কিন্তু প্রথম আলোর কলামিস্ট বা লেখক। তারা প্রথম আলো তাদেরকে লিখত এবং তারা প্রথম আলোর পৃষ্ঠপোষক, সব কিছু পেলে মিলেমিশে একাকার। তো এই সরকারটা প্রথম আলো সরকারও বলা যেতে পারে অনেক আছে। তো আমরা এগুলো এই জন্য তো গণঅভ্যুত্থান করিনি। আমরা জিজ্ঞাসা করছি প্রথম আলো ডেইলি স্টারকে যে এই যে ভারতের প্রতি আমাদের প্রেম, ভারতকে আমাদের গণঅভ্যুত্থানে হেল্প করেছিল, জিজ্ঞাসা করছি তাহলে তাদের প্রতি এত প্রেম কেন? ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এবং সেই জায়গা থেকে আমরা যারা ভারতকে শত্রু মনে করি, ভারতের যারা দাবেদার তাদেরকে শত্রু মনে করি। সেই কারণেই ভারতের দাবেদার প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান।